নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। আজকের ভিডিওটা করছি একটা বলা যেতে পারে রিভিউ ভিডিও। কিসের রিভিউ? না, সম্প্রতি 29 তারিখে আমাদের ভোট হয়ে গেল। পশ্চিমবঙ্গে 2024-এ ভোট হলো, বিধানসভার ভোট। সেই বিধানসভার ভোটে আমিও সরাসরি পার্টিসিপেট করেছি। কিভাবে? ভোটকর্মী হিসাবে গেছিলাম। যাই হোক, প্রথমবার এক্সপিরিয়েন্স এই ভোটকর্মী হিসাবে। আমার মতো বহু মহিলা এইবার হিসাবে এই ভোটে পার্টিসিপেট করেছে। তো আমার মনে হয় আমার যে মনের ফিলিংসগুলো, আমার যে ফিলিংসগুলো হয়েছে সেগুলো সবার ক্ষেত্রেই সেই ধরনের ফিলিংস হয়েছে যারা যারা প্রথমবারের জন্য এবার ভোটকর্মী হিসাবে গেছে। তো সেটাই আমি একটু বলতে চাই যে ভোটকর্মী হিসাবে গিয়ে কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, ভালো না মন্দ বলতে পারেন। ভালো মন্দ দুটোই, ভালো মন্দ দুটো এক্সপিরিয়েন্সই আমি এক্সপিরিয়েন্স করেছি। ভালো এক্সপিরিয়েন্সই বেশি, মন্দ বা খারাপ এক্সপিরিয়েন্স কম। তো প্রথমেই বলি, 29 তারিখ ভোট ছিল। তো 28 তারিখ সকালেই আমরা ডিসিতে চলে যাই। আমি এবং আমার আরও 3জন সহকর্মী, টোটাল 4 জনের টিম হয়। তো সবাই মিলে সেখানে যখন জড়ো হলাম, নিয়ে ওখান থেকে আমাদের নানা রকম ভোটের ইভিএম মেশিনগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং তার সাথে আনুষঙ্গিক আরও অনেক জিনিস ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো যাই হোক, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা 4 জনে বেরোলাম এবং ওখান থেকে ডিসি থেকে বেরোলাম। আমাদের কথা ছিল একটা ছোট গাড়ি নিতে হবে। ছোট গাড়িতে উঠে, যেগুলো ডিসি থেকেই প্রোভাইড করা হবে সব কিছুই, ছোট গাড়ি থেকে আমাদের পোলিং স্টেশনে যাওয়ার জন্য একটা বাস দেওয়া হয়েছিল, যাতে তিনটে পার্টি ছিল। আমরা 4 জন একটা পার্টি এবং আরও এইভাবে 4 জন, অর্থাৎ টোটাল 12 জন থাকবে ওই বাসে। এবং তাদের প্রত্যেক টিমের যে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটি এবং থাকবে, এবং তাদের যে ইভিএম মেশিনগুলো আছে সবগুলো নিয়ে আমরা ওই বাসে যাব। ওই বাসই আমাদের পোলিং স্টেশনে নিয়ে যাব। কিন্তু ওই বাসে ওঠার জন্য, বাসটা অনেকটা দূরেই দাঁড়ানো ছিল, বাসে যাওয়ার জন্য আমাদেরকে ছোট গাড়ি ধরতে হবে, ধরে সেখানে যেতে হবে। এই ছোট গাড়িতে ওঠা নিয়ে অনেক বিশৃঙ্খলা হয়েছে, সেখানে মিসকমিউনিকেশন হয়েছে। যাই হোক, একরকম বলতে পারেন যে ঝগড়া করেই আমি উঠেছি, আমরা উঠলাম। যাই হোক, ধস্তাধস্তি না, যাই হোক, জোর জবরদস্তি ওই গাড়িতে উঠে সে নিয়ে তারপরে আমাদের সিকিউরিটি নিয়ে বাসে গেলাম। তারপরে ওখান থেকে পোলিং স্টেশনে গেলাম। পোলিং স্টেশনে পৌঁছতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, 5টা-6টা বেজে গেছিলো। তারপরে সেখানে গিয়ে আমাদের P-1 ডে, ভোটের ঠিক আগের দিনের কিছু কাজ থাকে, পেপার ওয়ার্কস থাকে, অনেক কিছুই করতে হয়। সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে করতে বহু রাত হয়ে গেছিলো, প্রায় 1টা, 1:30, 2টো বেজে গেছিলো। যাতে পরবর্তীতে পরের দিনকে আমাদের 5:30টায় মকপোল করতে হবে। সে মকপোল করার জন্য আমাদের রেডি হতে হবে, 7টা থেকে তারপরে ভোটিং শুরু। তো যাই হোক, এইসব প্রসিডিওর করে আমাদের রাত্রে তো ঘুম হয়নি। সিনসিয়ারলি আমরা কাজগুলো ভীষণভাবে করেছি। এরকম নয় যে পার্টিকুলারলি যার যে কাজ সে সেটাই করবে, তাই করিনি। আমরা অ্যাজ এ টিম ওয়ার্ক ভীষণ ভালোভাবে কাজগুলো করেছি, গুছিয়ে নিয়েছি। ভাবিনি যে আমরা এইভাবে করতে পারবো। প্রথমবার ভোটকর্মী হিসাবে গেছি, কি ঠিক মতো পারবো কি পারবো না এই সংশয়টা মনের মধ্যে ছিল। আমার যেমন ছিল, প্রথমবার ভোটকর্মী হিসাবে যারা গেছে তাদের প্রত্যেকেরই এই সংশয় ছিল যে ঠিকমতো পারবো কি পারবো না। তারপরেও যে মহিলা ভোটকর্মী হিসাবে যেটা ক্রাইটেরিয়া থাকে, সিকিউরিটিটা ঠিকমতো পাবো কি না, নানা রকম। তারপরে একটা হাইজিন ব্যাপার আছে, সেই জিনিসগুলো আমরা ঠিক পাবো কি না, যে সমস্ত কিছু নিয়ে ভীষণভাবে আমরা প্রত্যেকেই কম বেশি একটু টেন্স ছিলাম। যাই হোক, আমরা রাত্রে কাজকর্ম গুছিয়ে নিয়ে যখন শুতে যাব, আমাদের ঘরে এত বড় একটা কাঁকড়া বিছে বেরিয়েছিল। যাই, ওটাকে মারা টারা হলো।
নানা রকম প্রথম প্রথম মানে রাত্রিবেলাটা মনে ছিল পিকনিক করতে গেছি। খাওয়া দাওয়ার যে খাবার আসবে, খাবারের মানে অ্যারেঞ্জমেন্ট, সেগুলো আমাদের নিজেদেরকেই করতে হয়েছে। লাকিলি আমার যে দুজন সহকর্মী ছিল, তিনজনের মধ্যে দুজন তাদের বাড়ির কাছেই ছিল, তাদের একজনের হাজব্যান্ড সব ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু ব্যাপারটা তো তা নয়, সেক্টর অফিসারকে দেখতে হতো ব্যাপারটা, কিন্তু তারা কোনো রকম গোঁজামিলে দায় সেরে দিয়েছে। যাই হোক, এই সমস্ত কিছু ছোটোখাটো প্রবলেম ফেস করতে হয়েছে। তবে সিকিউরিটির কথা বলছিলাম, সিকিউরিটির দিক থেকে আমরা খুবই স্যাটিসফাইড, মানে আমাদের কোনো সমস্যা হয়নি। আর বাদ বাকি যেটা হলো যে ঘরের থাকার ব্যবস্থাটা, মানে আমাদের তো তাও বলবো ভালো ছিল। কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে সাপ ব্যাঙও বেরিয়েছে, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা কাজ করেছেন, তাই সেই তুলনায় আমরা অনেকটাই ভালো কাজ করে এসেছি। যাই হোক, পরের দিনকে যে ভোটিংটা শুরু হলো এবং এত সুন্দরভাবে আমরা ভোটটা করেছি যে কোনো রকম কোনো সমস্যা হয়নি। মকপোল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা রাইট টাইমে একদম ডট 5:30টায় শুরু করতে পেরেছি। আমাদের পোলিং এজেন্টরাও ছিল, যারা ছিল তারা অত্যন্ত ভালো ছিল। যাই হোক, সব দিক দিয়ে আমরা নির্বিঘ্নে সুন্দর সুষ্ঠুভাবে আমাদের কাজগুলো গুছিয়ে, সব অ্যাজ এ টিম কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কাজটা করতে পেরেছি। এবং অ্যাট দ্য এন্ড মনে হলো যে না, করতে পারলাম, সত্যি আমরাও পারি। মানে মহিলা হিসাবে যারা, মানে এই মহিলা ভোটকর্মী তুচ্ছ তাচ্ছিল্য এই এতদিন যেগুলো হয়ে এসেছে, মানে আমরা মনে হয় যেন আমরা তাদের, মানে যারা আগে ভোট করেছে তাদের থেকেও অনেক সুন্দরভাবে ভোট করতে পেরেছি। এবং ঠিক মতো ইনফ্রাস্ট্রাকচার থাকলে, ঠিকভাবে সিকিউরিটি বা এগুলো থাকলে সবাই ভালোভাবেই কাজগুলো করে আসতে পারে। যে মহিলা মানেই একটা পিঙ্ক জোন, মানে ওরা মহিলা মানেই একটা ওদের একটা সুপার ফেসিলিটি দেওয়া হবে, ওরা খুব ভালো ফেসিলিটির মধ্যে কাজ করে আসবে, সেরম যেমন নয়। এবং আমার যেমন লাকিলি একটু ভালো জায়গায় পড়েছিল, আমার থেকে আরও অন্যান্য যারা মহিলা ভোটকর্মী আছে আমি দেখেছি তাদেরও অত্যন্ত মানে রিমোট রিজিয়নে পড়েছে, তারা সেখান থেকেও কাজ গুছিয়ে সুন্দরভাবে করে নিয়ে এসছে। তো যাই হোক, সব মিলিয়ে ভোট পর্ব ভালোই মিটেছে। নির্বাচন কমিশনের কাছে বলবো, সিকিউরিটির দিক থেকে আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা ভীষণভাবে স্যাটিসফাইড। তবে মহিলা কর্মী হিসাবে একটু যেটা আমরা আশা করেছিলাম যে হাইজিন ব্যাপারটা মেনটেন থাকবে, 4টে স্যানিটারি ন্যাপকিন দিয়ে দিলাম, স্যানিটারি প্যাড দিয়ে দিলাম, আর হাইজিন মহিলাদের মেনটেন হয়ে গেল, ব্যাপারটা সেরকম নয়। আমরা গেছিলাম, স্কুলের যে টয়লেটসগুলো থাকে এত নোংরা ছিল, এত বিচ্ছিরি ছিল। যাই হোক, সেটা আমরা ইউজ করতে পারিনি। পরবর্তীতে আমাদের একটা টিচার্স যে টয়লেটটা ছিল সেই টয়লেটটাও আমরা ইউজ করতে দিয়েছিল, প্রথমে দেবে না বলেছিল, তারপরে মানে যাই হোক আমরা একটু জোরাজোরি করাতে আমাদের ইউজ করতে দিল। তো সেই হিসাবে মোটামুটি সব দিক ম্যানেজ করে আমরা ভালোভাবে কাজটা করে আসতে পেরেছি। এবং এই নির্বাচন 2026-এর যে বিধানসভা নির্বাচনটা একটু এক্সেপশনাল হলো এই কারণে যে প্রচুর পরিমাণে মহিলা ভোটকর্মী এখানে পার্টিসিপেট করেছে। আর সেকেন্ডলি, যে ভোট মানেই যে একটা মানে মার দাঙ্গা বোমাবাজি, যে এই ব্যাপারগুলো অনেকটাই কম হয়েছে এবং প্রত্যেকে নির্বিঘ্নে ভালোভাবে ভোট করে আসতে পেরেছে, তার জন্য এটা এক্সেপশনাল। আশা করব ভোটকর্মী হিসাবে পরবর্তী যে ভোটগুলো হবে এবং আমাদেরকে যদি যাওয়া হয়, যেতে হয়, আশা করব এইবারের মতো যেরমভাবে ভোট করে আসলাম, যে নির্বিঘ্নে সেইভাবে ভোট করে আসতে পারবো, আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারবো, সেটাই আশা রাখি। এবং কালকে যে 4 তারিখে গণনা হবে, ভোট গণনা, যে প্রার্থী জয়ী হয়ে আসুক না কেন, বলবো যে তারা জেনুইন ভোটেই জয়ী হয়ে আসবে এবং তাদের জন্য শুভ কামনা রইল। আমাদের সকল ভোটকর্মীর তরফ থেকেই আমি বললাম যে তাদের জন্য শুভকামনা রইল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমি অনেকেই ছবি দিয়ে লিখে পোস্ট করেছে, কিন্তু আমি লিখতে অত ভালো পারি না,
আমার মনে হয় লিখতে গেলেও অনেক টাইমের ব্যাপার, অত সময়ও আমার কাছে নেই। তাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আমার বক্তব্য আপনাদের কাছে প্রকাশ করলাম। যাই হোক, ভালো মন্দ মিলিয়ে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। জানি না পরবর্তীতে ভোট করতে গেলে এই ধরনের ভালো এক্সপিরিয়েন্স হবে কি হবে না, তবে এবারের ভোটে খুব ভালো এক্সপিরিয়েন্সই হয়েছে। কম বেশি মিলিয়ে ভালোভাবেই ভোট করে এসেছি আমরা সবাই, প্রত্যেকেই। যাই হোক, আর আমার যে সহকর্মীরা ছিলেন তাদের কথা আর কি বলবো, ওই যে বলেছিলাম প্রথমেই, আমি একটা ছবি পোস্ট করে বলেছিলাম সুপার টিম। একদম সত্যি প্রত্যেকেই সুপার ছিল, প্রত্যেকেই মানে প্রত্যেককে সহযোগিতার সাথে কাজ করে এসেছি, তাই জন্যই আমরা কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। যাই হোক, সবার জন্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকেই। আর আমাদের যে সিকিউরিটি দাদারা ছিলেন, সেন্ট্রাল ফোর্স, তারাও অত্যন্ত মানে এফিশিয়েন্টলি কাজ করেছে, আমাদের অনেক সহযোগিতা করেছে। যাই হোক, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন প্রার্থী যারা আসছে, জয়ী হতে চলেছে, তাদের জন্য অনেক শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।